একই কোড বারবার লিখতে লিখতে কি তোমরা বোর ফিল করছো? তোমাদের কি প্রোগ্রাম অনেকটা বড় হয়ে যাচ্ছে? আজকের এই ভিডিওতে তোমাদেরকে পাইথনের এমন একটা টপিক সম্পর্কে ডিসকাস করব যেটা ব্যবহার করে তোমরা পাইথনের এই বড় বড় কোডকে ইজিলি সিম্পলিফাই করতে পারবে। 50 লাইনের একটা কোডকে অনলি এক লাইনে ওয়ান ক্লিকের মাধ্যমে রান করাতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পাইথনে ফাংশন নামে যে চ্যাপ্টারটা আছে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা সম্পর্কে ডিসকাস করব। তো চলো দেখে নেওয়া যাক ফাংশন কি, কিভাবে কাজ করতে হয়, আর কেনই বা আমরা ফাংশন ব্যবহার করব সেগুলো সম্পর্কে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS আইটি একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। আজকের টপিক হলো পাইথনের ফাংশনস। এটা কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্স দুজনেরই আছে। তোমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে করতে পারো। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টার ইউজ করে আমরা যে ধরনের টাস্ককে বারবার কমপ্লিট করতে হয় বা বারবার করতে হয় সেগুলোকে সিম্পলিফাই করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ 50 লাইন 100 লাইনের কোনো বড় কোডকে একটা সিঙ্গেল লাইনে সেটাকে কনভার্ট করতে পারবো। কিভাবে চলো দেখি। সবার প্রথমেই প্রশ্ন আসে ফাংশন কি? কি ফাংশন? বলছে ফাংশন হলো কোডের একটি ব্লক যা একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য ডিজাইন করা হয়েছে। ফাংশনগুলি কোডকে মডিউলার, রিউজেবল এবং সহজে পাঠনযোগ্য করে তোলে। ফাংশন কত প্রকার ও কি কি? দেখো, বেসিক্যালি ফাংশন কিন্তু তিন ধরনের হয়ে থাকে। সবার ফার্স্ট যেটা টাইপ আসে সেটাকে বলা হলো বিল্ট ইন ফাংশন। পাইথন ইনস্টল করলাম, যেটা বাই ডিফল্ট ফাংশনের সঙ্গে ইনস্টল হয়ে যায় সেই ফাংশনগুলোকে বিল্ট ইন ফাংশন বলে, যার মধ্যে অনেকগুলো এক্সাম্পল তোমরা দেখেছো, যেমন প্রিন্ট ফাংশন, ইনপুট ফাংশন। কি এগুলো? কি করতো? প্রিন্টের মাধ্যমে আমরা প্রিন্ট দিতে পারতাম, আউটপুট দেখাতে পারতাম, ইনপুটের মাধ্যমে আমরা ইনপুট নিতে পারতাম। এগুলো কি? এগুলো সবই হলো বিল্ট ইন ফাংশন, যেগুলো পাইথনে ইনস্টলের সময় চলে আসে। তারপরে 2 নম্বর আছে মডিউলের সংজ্ঞায়িত ফাংশন বা ফাংশন ডিফাইন ইন মডিউল। এর আগের চ্যাপ্টার আমরা মডিউল করেছিলাম। মডিউলের মধ্যে আমরা এসকিউআরটি, পিআই ব্যবহার করেছিলাম, তো র্যান্ড ইন্ট, এগুলো সবই হলো মডিউলের মধ্যে থাকা ফাংশন, যেগুলোকে আমরা ব্যবহার করতে পারি মডিউলকে ইম্পোর্ট করি। ডিটেলে জানবে। আর সবার লাস্ট সব থেকে পাওয়ারফুল যেটা, সেটা হলো ইউজার ডিফাইন্ড ফাংশন। একজন ইউজার তার নিজের সুবিধার্থে 50 লাইনের কোডকে একটা সিঙ্গেল লাইনে কনভার্ট করাতে পারে, সেটা হলো ইউজার ডিফাইন্ড ফাংশন। প্রথমেই বলছে বিল্ট ইন ফাংশন কি? বিল্ট ইন ফাংশন যেটা বললাম পাইথন ইনস্টলের সময় চলে আসে, সেটা হলো বিল্ট ইন ফাংশন। যেমন প্রিন্ট আছে, লেন আছে, ইনপুট, টাইপ, ইন্ট, স্ট্রিং, ফ্লোট, আরো অনেক কিছু আছে। তোমরা অনেক কিছুরই এক্সাম্পল দেখেছো। তার দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। এগুলো নিয়ে আমি আর বেশি যাচ্ছি না, কারণ অলরেডি আমি বহুবার এগুলো করিয়ে দেখিয়েছি। মডিউলের সংজ্ঞায়িত ফাংশন বা ফাংশন ডিফাইন ইন মডিউল কি? মডিউলের সংজ্ঞায়িত মানে আমরা যখনই কোনো মডিউল ইম্পোর্ট করাই, একটা মডিউলের মধ্যে আমরা জানি প্রচুর মেথড, প্রচুর ফাংশন থাকে, সেগুলোকেই এখানে কিন্তু বলা হচ্ছে। যেমন ম্যাথের মধ্যে স্কোয়ার রুট সম্পর্কে করেছিলাম, র্যান্ডামের মধ্যে র্যান্ড ইন্ট করেছিলাম। এগুলো কি? এগুলো সবই হলো মডিউলের ডিফাইন বা মডিউলের সংজ্ঞায়িত ফাংশন। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ইউজার ডিফাইন ফাংশন কি? ইউজার ডিফাইন ফাংশন, আমার কাছে একটা এমন কোড আছে যেই কোডটাকে আমরা বারবার আমাদের প্রোগ্রামে রান করব। সেটা হতে পারে 10 লাইনে হতে পারে, সেটা 5 লাইনে হতে পারে, কিন্তু এটা করতে করতে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। পাইথনের ফাংশন এমন একটা ওয়ে, এই যে 50 লাইনে বা 10 লাইনের কোডকে সিঙ্গেল একটা ফাংশনে কনভার্ট করে দেয়, যার ফলে আমি যখনই ওই কোডটা ব্যবহার করতে যাবো অনলি ফাংশনের নাম লিখবো, তার মধ্যে কিছু ডেটা ইনপুট করবো, ব্যাস, দ্যাটস ইট, আমার কাজ হয়ে যাবে। চলো এক্সাম্পল দেখা যাক। আর একটা জিনিস ভালো করে মনে রাখো, আমরা ফাংশন ক্রিয়েট করি তখন ডিইএফ এটা লিখে কিন্তু আমরা কোনো ফাংশন ক্রিয়েট করে থাকি। ডিইএফ একটা রিজার্ভ কিওয়ার্ড, যেটাকে আমরা কখনো কোনো ভেরিয়েবলের নাম হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবো না। সিনট্যাক্স, সবার প্রথমে ডিফ লিখতে হবে, যেহেতু ইউজার ডিফাইন ফাংশন বা আমরা ফাংশন তৈরি করছি তাই। তারপরে ফাংশনের নাম দিতে হবে, যে কোনো একটা নাম তুমি দিতে পারো। তারপরে একটা ব্র্যাকেট দিয়ে আমাদের প্যারামিটার গুলো দিতে হবে। এই মুহূর্তে প্যারামিটার মানে বুঝে রাখো, প্যারামিটার মানে একটা ইনিশিয়াল ভেরিয়েবল, যার মধ্যে ফাংশন কল করলে যে ডেটাগুলো পুট করা হবে সেগুলো স্টোর করা হয়। ব্যাস, আপাতত এই অবধি ঠিক আছে। তারপরে আমরা কোলন চিহ্ন দিলেই ফাংশনের কোড ব্লকে, যেমন আমরা কন্ডিশনাল ফ্লো বা যখন লুপ করেছিলাম তখন আমরা দেখেছিলাম কোলন চিহ্ন দেওয়ার পরেই ইন্ডেন্টেশন চালু হতো, তারপরে একটা স্টেটমেন্ট ব্লক চালু হতো, যার মধ্যে আমরা কিছু টাস্ক লিখে রাখতাম। অ্যাজ ওয়েল এজ এখানেও কিন্তু সেই কাজটাই করা হয়। তারপরে রিটার্ন স্টেটমেন্ট, যদি আমরা রিটার্ন দিতে চাই তো ভালো, না দিতে চাইলেও কোনো অসুবিধা নেই, এটা ঐচ্ছিক একটা জিনিস। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, চলো আমি একটা তোমাদেরকে সিম্পল একটা ফাংশন তৈরি করে দেখাই। সো ফার্স্টে আমি একটু আগেই বলেছি ডিইএফ, এটার মাধ্যমে আমরা ফাংশন তৈরি করে থাকি। তারপরে ফাংশনটার নাম দিতে হবে, আমি ফাংশনের নাম দিলাম লেটস অ্যাজিউম ডেমো। আমি এই মুহূর্তে এর ভেতরে কোনো ধরনের প্যারামিটার দিচ্ছি না, আমি কোলন চিহ্ন দিয়ে এর ভেতরে চলে যাব। আমি কি দিলাম, একটা ধরো আমি এখানে বললাম PRINT প্রিন্ট, কেউ যদি ডেমোকে কল করে, ডেমো ফাংশনটাকে কল করে, জাস্ট ডেমোকে যদি কল করে শুধু দেখাবে হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ দ্য ফার্স্ট ফাংশন। ঠিক আছে, ফুল স্টপ, দ্যাটস ইট।
আমি ফাংশন তৈরি করে রেখেছি। আমি বারবার কাউকে গ্রিট করতে চাই না, এই যে হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ দ্য ফার্স্ট ফাংশন এই বলে বারবার গ্রিট করতে চাই না। আমি কি করব, আমি জাস্ট এখানে লিখবো ডেমো, ব্র্যাকেট দিয়ে দেবো, কারণ ফাংশনে আমরা জানি যে এটা ব্র্যাকেট দিতে হয়। এবার আমি যেই কোডটাকে রান করবো, দেখো অটোমেটিক্যালি হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ ফার্স্ট ফাংশন চলে আসলো। এইরকমই কোনো কমপ্লেক্স টাস্ককে তোমরা ইজি করতে পারবে। ওকে, এবার একটু কমপ্লেক্সে চলে যাই। একটু কমপ্লেক্স মানে একটু এর থেকে একটু টাফ জিনিস দেখায়, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। লাইক আমি এখানে দুটো প্যারামিটার সেট করে দিই, এ আর বি নামে। আমি একটা সামের ফাংশন এখানে করবো, এসইউএম সাম এ প্লাস বি। আমাকে জানি প্রোগ্রামের মধ্যে বারবার যোগ করতে হয়, আমি ডাইরেক্ট এটা করতে প্রিন্ট সাম। আমি এই যে একবার লিখে দিলাম, এখানে সেকেন্ড টাইম আমার লিখতে হবে না। এখানে আমার কাজ থাকবে শুধু নাম্বারগুলো অ্যাড করা। আমি দুটো নাম্বার এখানে অ্যাড করলাম, লেটস অ্যাজিউম 12 5। ওকে, রান করলাম, দেখো 17 এখানে চলে আসলো। এই যে এত বড় একটা কোডকে, বা বড় তো কোড না, এই যে 3 লাইনের একটা কোডকে যদি আমি ম্যানুয়ালি করতে যেতাম টাইম লাগতো, তার থেকে আমি একটা ফাংশন বানিয়ে নিয়েছি যার কাজ কি যোগফল বার করা। আমি শুধু ভ্যালুগুলো এখানে দেবো, ও অটোমেটিক্যালি আমাকে যোগফল দিয়ে দেবে। এই ধরনের কাজকে কিন্তু ফাংশন সিম্পলিফাই করতে সাহায্য করে। আরো আসবে এরপরে এক্সাম্পল। প্যারামিটার কি? প্যারামিটার মানে এই যে আমরা যখন ফাংশনে ডেটা পুট করছিলাম তখন দেখেছিলাম এই যে ব্র্যাকেটের মধ্যে আমরা দুটো ভেরিয়েবলের নাম দিয়েছিলাম। এই সেই ভেরিয়েবল যার মধ্যে আমরা যে ভ্যালুগুলো দিচ্ছি, এই যে ভ্যালুগুলো দিচ্ছি, এই ভ্যালুগুলো স্টোর কোথায় হয়? এই ভ্যালুগুলো স্টোর হয় কোথায়? এই যে প্যারামিটারের মধ্যে। মাস্ট বি মনে রাখবে, এখানে আমি দুটো ভ্যালু দিয়েছি, এখানে দুটো ভেরিয়েবল কিন্তু থাকতেই হবে, বা দুটো প্যারামিটার কিন্তু থাকতেই হবে। আমি এরপরে আরো এক্সাম্পল দেখাবো কি করে আমরা এখানে মাল্টিপল ভ্যালু দিলে এখানে মাল্টিপল ভ্যালু অটোমেটিক্যালি স্টোর হতে থাকবে। বেসিক আমি এখানে দুটো দিয়েছি, তাই এখানেও দুটো ভ্যালুই আমরা দিতে পারবো। আমি যদি দুটোর জায়গায় এখানে দেখো 3টে দিয়ে দিই, রান করি, ও কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে এরর দিয়ে দেবে। বুঝতে পেরেছো? ওকে, এবার এখানে প্যারামিটার একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, যে নাম 1 নাম 2 এগুলো সব প্যারামিটার। প্রশ্ন বলছে পাইথনের প্যারামিটারগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। পাইথনে বেসিক্যালি 5 ধরনের কিন্তু প্যারামিটার থাকে। কি কি? সবার প্রথমে আসে পজিশনাল বা রিকোয়ার্ড প্যারামিটার। কি সেটা? পজিশনাল বা রিকোয়ার্ড প্যারামিটার যেখানে পজিশন ম্যাটার করে, প্রচন্ড পরিমাণে ম্যাটার করে, সেটাই হলো পজিশনাল বা রিকোয়ার্ড প্যারামিটার। এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো। সবার আগে আমি একটা প্রোগ্রাম বানাই, লেটস সে আমি এখানে লিখলাম নেম, আর তারপরে লিখলাম এমএসজি। নেমের মধ্যে একটা নাম স্টোর হবে, এমএসজির মধ্যে একটা মেসেজ স্টোর হবে। আমি বাই ডিফল্ট কোনো ভ্যালু এখানে দিচ্ছি না, এরপরে তোমাদের আমি দেখাবো কি করে বাই ডিফল্ট ভ্যালুও তোমরা শো করতে পারবে। আমি এগুলোকে সব কেটে দিই। প্রিন্ট কি করবে? লেটস অ্যাজিউম এখানে নেমে প্রিন্ট করবে মাই নেম ইজ কোলন চিহ্ন দিয়ে কমা নেম। এই নেমের মধ্যে যেটাই স্টোর হোক না কেন, মাই নেম ইজ এরপরে নেমটা শো করবে। এগুলো তোমাদেরকে আমি বহুবার দেখিয়েছি, আমি আর এত ডিটেল এখন যাচ্ছি না। এখানে একটা জাস্ট আমি বিস্ময়বোধক চিহ্ন দিই ডিফারেন্সিয়েট করার জন্য। মেসেজ এমএসজি, যেটা মেসেজ লেখা থাকবে সেটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। লেটস অ্যাজিউম আমি এখানে ডেমোর মধ্যে দুটো জিনিস দিই, নেম দিলাম রাহুল, মেসেজে দিলাম, দাঁড়াও এক সেকেন্ড, নেম দিলাম রাহুল কমা মেসেজে দিলাম আমি হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, রান করলাম, দেখো মাই নেম ইজ রাহুল হ্যালো ওয়ার্ল্ড। বুঝতে পারলে? এইভাবেই কিন্তু তোমরা কাজ করতে পারবে। এবার পজিশনাল কেন বলছে? আমি রাহুলের জায়গায় যদি আমি এখানে হ্যালো দিয়ে দিই, এই যে হ্যালো দিয়ে দিই আর কমা দিয়ে পরে গিয়ে আমি রাহুল দিই, তাহলে জিনিসটা দেখতে দেখো কিরকম হয়। মাই নেম ইজ হ্যালো ওয়ার্ল্ড, রাহুল পরে চলে আসছে। এখানে পজিশন ম্যাটার করছে, তাই এটাকে পজিশনাল প্যারামিটার বলা হয়। এরপরে আসে ডিফল্ট প্যারামিটার। ডিফল্ট প্যারামিটার অনেকটা পজিশনাল প্যারামিটারের মতনই, শুধু ডিফারেন্স এটা ডিফল্ট প্যারামিটারের মধ্যে আমরা একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারি। লেটস অ্যাজিউম আমি এখানে নেম আর মেসেজ দিয়েছি, এর মধ্যে আমরা একটা ডিফল্ট ভ্যালু দিলাম। যেখানে বাই চান্স ধরো দুটো প্যারামিটারের মধ্যে একটার ভ্যালু পেলাম আরেকটার ভ্যালু পেলাম না, সেক্ষেত্রে ও বাই ডিফল্ট ভ্যালু যেটা আছে সেটাকে স্টোর করবে। লাইক আমি এখানে সমান সমান চিহ্ন দিয়ে বলে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, আর আমি এখানে শুধুমাত্র একটাই ভ্যালু দিলাম রাহুল নাম দিলাম, আর কিছু দিলাম না। রান করলাম, দেখো মাই নেম ইজ রাহুল হ্যালো ওয়ার্ল্ড। আমাকে কিন্তু এখানে ম্যানুয়ালি আর লিখতে হলো না। এই ধরনের ডিফল্ট কাজগুলো কিন্তু এই ডিফল্ট প্যারামিটার করে, তাই এটাকে কি বলে? ডিফল্ট প্যারামিটার। ও আরেকটা জিনিস একটু তোমাদের বলে দিই, লেটস অ্যাজিউম আমি এখানে কোনো একটা ভ্যালু দিলাম, আই লিভ ইন ইন্ডিয়া। আমি এই যে দিলাম, রান করলাম, ও কি করবে? এই যে ডিফল্ট যে ভ্যালুটা আমি দিয়েছিলাম সেটাকে রিপ্লেস করে যে ভ্যালুটা আমি পরে দিয়েছি সেটা ফেলে দেবে। তো এটাই ডিফল্ট প্যারামিটারের কাজ। 3 নম্বরে আছে কিওয়ার্ড প্যারামিটার। কিওয়ার্ড প্যারামিটার হলো সেই ধরনের প্যারামিটার যেখানে পজিশন ম্যাটার করে না। আমি ডাইরেক্টলি কিওয়ার্ড ব্যবহার করে আমি আমার ভ্যালুগুলোকে কল করতে পারি। কিভাবে?
এইগুলোকে সব হাটিয়ে দিই। এখানে আমি নেমটাকে রাখি, রোল আর একটা এজ, আমি 3টে প্যারামিটার এখানে বানিয়ে দিলাম। ঠিক আছে, সিম্পলিফাই রাখবো। আমি অ্যাজিউম করছি তোমরা এর আগে কখনো প্যারামিটার ফাংশন এগুলো সম্পর্কে জানোই না, সেরকম ভাবে আমি এটা করছি। সবার ফার্স্টে নেম আসবে, তারপরে রোল আসবে, তারপরে এজ আসবে। আচ্ছা, এখানে এজ, ঠিক আছে, এরকম চলে আসবে। এবার দেখো, সবার ফার্স্টে আমি দিলাম এজ ইজ ইকুয়াল টু 20, সরি আমি আমার অ্যাকচুয়াল এজটা দিয়ে দিই 28। তারপরে নেম ইজ ইকুয়াল টু রাহুল, কমা দিয়ে রোল ইজ ইকুয়াল টু, আমার খুব ভালো স্টুডেন্ট আমি, 1000। ওকে, তো এবার দেখো রান করলাম, রাহুল আমার এখানে যেটা রোল নাম্বার সেটা দিয়েছে, তারপরে এজটা এখানে বসিয়ে দিয়েছে। তো আমি এখানে যেভাবেই দিই না কেন, এজ আমি আগে দিয়ে দিয়েছি, নেম আমি পরে দিয়েছি, রোল নাম্বার তারপরে দিয়েছি, ম্যাটার করছে না, কারণ এখানে আমি এই যে কিওয়ার্ড যেগুলো এর আগে ডিকশনারি পড়েছে, ডিকশনারিতে মনে আছে এগুলো সব কিওয়ার্ড ছিল তো একটা, তো কিওয়ার্ড হিসাবে কিন্তু ও ডেটাগুলো নিয়ে থাকে, তাই এখানে কোনো পজিশন একটুও ম্যাটার করে না। এরপরে 4 নম্বরে আসে ভেরিয়েবল পজিশনাল আর্গুমেন্টস। কি বলা হয়, এই ধরনের প্যারামিটার হলো সেই টাইপের প্যারামিটার যেখানে আমরা জানি না এক্স্যাক্টলি আর্গুমেন্ট কতগুলো আসতে চলেছে, সেই কারণে আমরা এটা ব্যবহার করি। ফর এক্সাম্পল, আমি একটা কোনো প্রোগ্রাম বানাতে চাই যেখানে যোগফল দেখাবে, মাল্টিপল ডেটা যোগফল দেখাবে। এবার আমি তো জানি না যে কতগুলো সংখ্যা আমি পাবো, তাই আমি অ্যাজাম্পশন নিয়ে নিলাম যতগুলোই আসুক না কেন যোগ হতে থাকবে। প্রোগ্রামটা তৈরি করা যাক, তোমাদেরকে বোঝাই সবার আগে। আমি নাম দিলাম স্টার সাম। সবসময় মনে রাখবে, আমরা যখনই এই টাইপের প্যারামিটার তৈরি করি সামনে একটা সিঙ্গেল অ্যাস্টেরিস্ক চিহ্ন বা স্টার চিহ্ন দিয়ে দেবো, এটার মানে আনলিমিটেড আর্গুমেন্ট হতে পারে। এবার প্রোগ্রামটা একটু ডিজাইন করা যাক। সবার আগে ফর না, টোটাল নামে একটা ভেরিয়েবল বানাই, TOTAL, টোটাল ইজ ইকুয়াল টু 0। তারপরে ফর আই ইন সাম কোলন, তারপর আমি বললাম টোটাল প্লাস ইজ ইকুয়াল টু আই। কেন? কারণ আমরা আয়ের মধ্যে যে ভ্যালুগুলো স্টোর হবে বা এই সামের মধ্যে যে ভ্যালুগুলো স্টোর হবে সেগুলো টোটালে এক এক করে যোগ করতে হবে। আমার 10টা ভ্যালু আছে, 10টার সঙ্গে তো এক এক করে যোগ করতে হবে, তাই আমি এটাকে এখানে বসালাম। এইবার আমার কাজ শেষ, আমরা জাস্ট প্রিন্ট দিয়ে দেবো। প্রিন্ট দিয়ে লিখবো দ্য সাম ইজ, এখানে কমা দিয়ে আমরা জাস্ট টোটাল লিখে দেবো, কারণ সব ডেটা কোথায় স্টোর হচ্ছে, টোটালের মধ্যেই তো হচ্ছে। এবার দেখো ম্যাজিক, এখানে আমি 15, 20, 55, 88, 78 এতগুলো ডেটা দিয়ে দিলাম, রান করলাম, টোটালটা আমাকে দেখিয়ে দিল 256 চলে আসলো। আমি এখানে আরো একটা সংখ্যা অ্যাড করলাম, রান করলাম, চলে আসলো। আমি মাল্টিপল যত সংখ্যা এখানে অ্যাড করি না কেন সবই কিন্তু অটোমেটিক কাজ করবে, বিকজ এই যে এইটা। তো এই হলো 4 নম্বরের এক্সাম্পল। এবার 5 নম্বরে কি আছে, ভেরিয়েবল কিওয়ার্ড আর্গুমেন্ট। একটু আগে আমরা জানলাম ভেরিয়েবল আমরা অ্যাসাইন করতে পারি, তো ভেরিয়েবল কিওয়ার্ড আর্গুমেন্টও আমরা যখন জানতে পারি না যে এক্সাক্ট কিওয়ার্ড কতগুলো হতে চলেছে তখন আমরা কিন্তু এটা ব্যবহার করে থাকি। তাই এখানে দেখো ডবল স্টার দিয়ে আমরা এখানে পার্টিকুলার আর্গুমেন্টের নাম দিয়েছি। KW মানে হলো কিওয়ার্ড, ARGS মানে আর্গুমেন্টস। এটা শর্টকাট, তোমরা এটা নাই লিখতে পারো পরীক্ষার সময়, ডাজন্ট ম্যাটার। কিভাবে এটা করতে হয় চলো এক এক করে দেখা যাক। আমি এটা স্কুলের ধর লিস্ট বানাচ্ছি, আমি এখানে ডবল স্টার দিয়ে দেবো। আমি এগুলোকে সব মুছে দিই আগে। ডেফ SCHOOL স্কুল, আমরা জানি না এক্স্যাক্টলি কতগুলো কিওয়ার্ড আর্গুমেন্ট, তাই আমি এটা এরকম লিখলাম ডগ DOC বলে। ওকে ডান। ফর ধরো ডেটা কমা ভ্যালু ইন dog.items। সবসময় মনে রাখবে এই যে এই পার্টিকুলার ডেটা যেগুলো হয় যেখানে মাল্টিপল কিওয়ার্ড থাকে সেগুলো কিন্তু ডিকশনারি হিসেবে স্টোর হয়, তাই আমি এখানে আইটেমস লিখলাম। আইটেমস লেখার সুবিধা কি হলো, আমরা এর আগেও যখন ডিকশনারি চ্যাপ্টার করেছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম কি করে তোমরা একটা ডিকশনারির মধ্যে পুরো ট্রাভার্সিং করতে পারো। ট্রাভার্সিং করার জন্য এই আইটেমটা লেখা হয়েছে, যাতে ট্রাভার্সিং করে ডেটা বার করতে পারে। এবার প্রিন্ট লিখে আমি লিখলাম ডেটা, তারপরে সেমিকোলন, কমা, সেমিকোলন, আবার কমা, ভ্যালু। দ্যাটস ইট। আমার কিন্তু যে প্রোগ্রামটা রেডি করা দরকার ছিল সেটা কিন্তু হয়ে গেছে। এবার কি হবে, আমি ডেমোকে কল করলাম, এখানে আমরা ডেটা এক এক করে অ্যাড করব। সবার আগে আমি লিখলাম নেম ইজ ইকুয়াল টু, নেম কি, নেম রাহুল,
তারপরে দিলাম এজ, এজ কত 28, তারপরে দেখলাম ধরো ক্লাস, ক্লাস ইজ ইকুয়াল টু 12, বহুবার ফেল করেছি আমি। তারপরে সিটি, সিটি ইজ ইকুয়াল টু হাবড়া। ওকে, এবার যেই এটাকে আমি রান করব তখন ও আমাকে এরর দিল। দেখো এখানে এরর দুটো জিনিসের জন্য দিয়েছে, আমি এখানে দুটো বড় বড় মিস্টেক করেছি। সবার ফার্স্ট মিস্টেক, আমি এখানে এই কোটেশনটা দিইনি। যদি তোমরা বুঝে গিয়ে থাকো ওয়েল ডান, তোমরা পাইথন প্রোগ্রামিং আস্তে আস্তে শিখছো। আরেকটা মিস্টেক কোথায় করেছি যদি জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এই যে ক্লাস, এটা একটা রিজার্ভ কিওয়ার্ড, আমি এখানে ক্লাস ব্যবহার করেছি। আমি জাস্ট এটাকে সি লিখে দেবো, ব্যাস এরর ফিক্স হয়ে যাবে। রান করলাম, দেখো এখানে ডেটা দিয়ে দিয়েছে। এইভাবে আমরা যেখানে জানি না যে অ্যাকচুয়ালি কিওয়ার্ড কতগুলো হতে চলেছে, আমরা কিন্তু এগুলোকে ব্যবহার করতে পারি। চলে যাবো পরেরটাই। এরপরে সে আর্গুমেন্ট। আর্গুমেন্ট কি? এই যে আমরা এখানে কি দিচ্ছিলাম, এখানে আমরা প্যারামিটার দিচ্ছিলাম ফাংশনের মধ্যে। এটা একটা ভেরিয়েবল। এই যে পাইথনের যে ভেরিয়েবল গুলো সেগুলো তো প্যারামিটার বলছি। এই যে প্যারামিটার মধ্যে যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলোকে বলা হয় আর্গুমেন্ট। কোথা থেকে ডেটাগুলো নেওয়া হয়? এই জায়গা থেকে। এইগুলো হলো আর্গুমেন্ট, যেটা কি স্টোর হয় প্যারামিটারের মধ্যে। এখানে এক্সাম্পল দেওয়া আছে ফাংশন থেকে মান ফেরত দেওয়া। কিভাবে আমরা ফাংশন থেকে কোনো মান ফেরত দিতে পারি? রিটার্ন নামে একটা কিওয়ার্ড আছে যেটা ব্যবহার করে আমরা ফাংশনে কোনো মান ফেরত দিতে পারি। এই যে যেমন আমরা প্রিন্টের মাধ্যমে প্রিন্ট দেখাচ্ছিলাম, আমরা রিটার্নও ব্যবহার করতে পারি। কেন ব্যবহার করবো, কি ব্যবহার করবো, চলো এক এক করে একটু এক্সাম্পল দিয়ে দেখে নিই। আমি এগুলোকে সব ডিলিট করি, আবার একটা নতুন কিওয়ার্ড তৈরি করি, ফাংশন তৈরি করি, যার নাম দিই ধরো সাম। আমি আবার এখানে যোগ দেখাবো। সামের মধ্যে আমরা দিলাম এ বি, দুটো আমরা প্যারামিটার নিয়ে কাজ করবো, তার বেশি করবো না। সাম টোটাল ইজ ইকুয়াল টু এ প্লাস বি, সিম্পল। এবার করব কি, রিটিউআরএন, রিটার্ন টোটাল। কি টোটাল আর প্রিন্টের মধ্যে ডিফারেন্স বুঝতে পারবে এরপরে। করলাম এই অবধি, বেরিয়ে গেলাম এখান থেকে। আমরা এসইউএম ফাংশনটাকে কল করব, দুটো ভ্যালু দেবো। এই যে এই ভ্যালু দুটো দিচ্ছি, এই ভ্যালুটাকে কিন্তু বলা হচ্ছে আর্গুমেন্ট। রান করব, কোনো কিছু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? প্রিন্ট আমাকে প্রিন্ট দিতে সাহায্য করে। রিটার্ন কি করে? রিটার্ন শুধু যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে স্টোর করে রেখে দেবে। এইবার যদি আমি এখানে ধরো দিলাম একটা ভেরিয়েবল, ডেমো নামে ভেরিয়েবল, তার মধ্যে এটাকে স্টোর করালাম, এই যে সামের যে ডেটাটা পাবো সেটাকে স্টোর করাবো, লিখবো প্রিন্ট, প্রিন্ট ডেমো, ডেমো। রান করব, দেখো এবার কিন্তু আমাকে টোটালটা শো করেছে। এবার যে রিটার্নের জায়গায় আমি প্রিন্ট লিখতাম, PRINT, প্রিন্ট লিখতাম, তাহলে ও আমাকে 0 দেখাতো। এই যে দেখাচ্ছ, নান দেখাচ্ছে। কেন দেখাচ্ছে জানো? মেন রিজনই হলো প্রিন্ট কোনো কিছুকে স্টোর করে না, ও শুধু আউটপুট দেখাতে সাহায্য করে। রিটার্ন কোনো কিছুকে স্টোর করে, তাই যখন আমরা রিটার্ন ব্যবহার করলাম ও কিন্তু এই জায়গায় গিয়ে ডেটাটাকে আমাকে শো করেছিল। এইগুলো দুটোর মধ্যে মেন ডিফারেন্স। অনেকে এই জায়গাটা ঘুরিয়ে ফেলে যে আমরা রিটার্ন কেন ব্যবহার করব, প্রিন্ট কেন ব্যবহার করব। রিটার্নের মাধ্যমে এই যে টোটালে ভেরিয়েবলে যে ডেটাটা আছে সেই ডেটাটা স্টোর হয়ে থাকছে, যেটাকে আমরা বাইরে গিয়ে কখনো কল করলে আমরা ভ্যালুটা পেয়ে যাবো। এই যে দেখো 17 নম্বর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। প্রিন্ট কি করবে? ডাইরেক্ট আমাকে অ্যান্সার দেখে দেবে, ও কোনো ডেটা কিন্তু স্টোর করে না। এখানে এবার দুভাবে আমরা করতে পারি। একটি মান রিটার্ন করা, যেটা আমি এখানে এক্সাম্পল দেখালাম। মাল্টিপল ভ্যালু রিটার্ন করা, যেখানে আমরা একটা এমন টোটাল করছি, তেমন আমরা EVG অ্যাভারেজ বার করতে চাই। অ্যাভারেজ কি করে বার করে? টোটাল ডিভাইডেড বাই 2, যেহেতু আমি দুটো এখানে আর্গুমেন্ট নেব তার জন্য AVG। আমরা এখানে যতগুলো দিতে চাই একের অধিক, ততগুলো কমা দিয়ে দিয়ে লিখতে থাকবো। দুটো ভ্যালু দিলাম, ডেমো, রান করলাম, দেখো একটা ভ্যালু, এই আর একটা ভ্যালু আমাকে শো করলো। এইবার প্রশ্ন আছে ফ্লো অফ এক্সিকিউশন কি? ফ্লো অফ এক্সিকিউশন মানে কি করে প্রোগ্রামটা এক্সিকিউট করে। আমি এখানে এক্সাম্পল দিয়ে দেখাই। সবার আগে দেখো এখানে একটা ফাংশনকে তৈরি করা হয়েছে, যার মধ্যে দুটো প্যারামিটার দেওয়া আছে, এখানে ফাংশন নাম দেওয়া হয়েছে। এবার কি করছে ভালো করে বোঝো। সবার আগে যখন আমরা এই যে ফাংশনটাকে কল করছি বাইরে থেকে, এখানে এই যে দুটো প্যারামিটার আছে, দুটো ভ্যালু আছে, এই ভ্যালু দুটো কোথায় চলে যাচ্ছে? এই ভ্যালুটা এই জায়গায় চলে যাচ্ছে, A আর B এর মধ্যে স্টোর হচ্ছে। তারপরে গিয়ে কিন্তু এই পার্টিকুলার ফাংশন ব্লকটা কাজ করছে। শুধুমাত্র আমরা এই ফাংশনটাকে নিলেই ফাংশনের ভেতরের ব্লক চালু হবে না, যতক্ষণ না সে কোনো প্যারামিটার পাবে। অ্যাকচুয়ালি এটা না, ভুল হচ্ছে, এইটা হলো ফাংশন। ফাংশনটাকে যতক্ষণ না আমরা কোনো প্যারামিটারের দেওয়ার মতো আর্গুমেন্ট দেবো, ততক্ষণ কিন্তু এই ভেতরে যাবে না। যেই আর্গুমেন্ট পাবে ভেতরে গেল, এক্সিকিউট করলো, বেরিয়ে আমাকে উত্তর দিয়ে দিল। এভাবেই কিন্তু ফ্লো অফ এক্সিকিউশন কিন্তু কাজ করে।
এবার প্রশ্ন, ভেরিয়েবলের স্কোপ কি? ভেরিয়েবলের স্কোপ নির্ধারণ করে যে প্রোগ্রামের কোন অংশ থেকে একটি ভেরিয়েবল অ্যাক্সেস করা হবে। এরপরে প্রশ্ন বলছে পাইথনের ভেরিয়েবল স্কোপ গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। দেখো, পাইথনের ভেরিয়েবলের স্কোপ কিন্তু দুই ধরনের হয়। কি কি? সবার ফার্স্টে একটা লোকাল ভেরিয়েবল স্কোপ বা লোকাল স্কোপ। লোকাল স্কোপ ইন দ্য সেন্স, আমরা যখন কোনো পাইথনের মধ্যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি বা তার মধ্যে কোনো ডেটা দিই, সেটাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। আর একটা হয় গ্লোবাল। গ্লোবাল ভেরিয়েবল মানে যেটা প্রোগ্রামের বাইরে থাকে ইন্ডিভিজুয়ালি, সেটাকে লোকাল, গ্লোবাল এগুলো সম্পর্কে একটু ডিসকাস করে নিই। সবার আগে দেখো, আমি এখানে a ইজ ইকুয়াল টু 20 দিলাম। এটা হলো সেই স্কোপ যেটাকে আমরা গ্লোবালি ব্যবহার করব, তাই এটা লিখি GLOBAL, গ্লোবাল। ঠিক আছে, এবার একটা ফাংশন তৈরি করব, তাই আমরা লিখলাম ডিফ ডেমো। আমরা আপাতত কোনো প্যারামিটার দেবো না, আমরা জাস্ট এটাকে ব্ল্যাঙ্ক রাখছি কারণ মেক ইট সিম্পল। এবার আমরা দিলাম b ইজ ইকুয়াল টু 20, আর কিচ্ছু না, print প্রিন্ট b, ব্যাস বেরিয়ে যাব। দেখো, print a রান করলাম, আমরা গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারছি। এবার যদি আমি প্রিন্ট বি মারি, আমি তো এখানে দেখতে পাচ্ছি বি নামে একটা ভেরিয়েবল আছে, রান করলে ও কিন্তু আমাকে এরর মারবে। কেন এরর মারবে? কারণ এই যে পার্টিকুলার ভেরিয়েবলটা, এটা কোথায় আছে? এটা এই যে ফাংশনের ভেতরে আছে। আমরা ফাংশনের ভেতরে থাকা কোনো ভেরিয়েবলকে কিন্তু ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারি না। কিন্তু হ্যাঁ, আমরা যে বাইরে যে গ্লোবাল ভেরিয়েবল আছে সেটাকে কিন্তু এই যে ফাংশনের মধ্যে গিয়ে অ্যাক্সেস করতে পারি। এটা হলো গ্লোবাল আর লোকালের মধ্যে মেইন ডিফারেন্স। এবার যদি আমাকে এই B20 যে ভ্যালুটা, এটাকে পেতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে জাস্ট এই ডেমো নামে যে ফাংশনটা আমরা ক্রিয়েট করেছি এটাকে রান করতে হবে, তাহলে কিন্তু আমরা ডেটাটা পাবো। এবার প্রশ্ন আসে, আমরা কি এই যে গ্লোবাল ভেরিয়েবল এটাকে এর ভেতরে গিয়ে অ্যাক্সেস করতে পারি বা পরিবর্তন করতে পারি? আমরা অ্যাক্সেসও যেমন করতে পারবো, মডিফাইও করতে পারবো। কিভাবে? লেটস অ্যাজিউম আমরা লিখলাম সাম ইজ ইকুয়াল টু a প্লাস b। a হলো একটা গ্লোবাল ভেরিয়েবল, b হলো একটা লোকাল ভেরিয়েবল। আমি এখানে SUM দিয়ে দিলাম। দেখো, রান যেই করবো 40 দিয়ে দিল, বাইরের 20 ভেতরের 20, টোটাল কত? 40। এইভাবে কিন্তু আমরা চাইলে গ্লোবাল ভেরিয়েবলটাকে মডিফাই করতে পারি। আচ্ছা, যদি আমি এখানে লিখতাম প্রিন্ট a, তাহলে কি এই যে মডিফিকেশনটা আমি করলাম সেটা কি এর ওপরে অ্যাপ্লাই হয়েছে? তো রান করলে দেখা যাবে না, অ্যাপ্লাই কোনোদিন হতো না, কারণ এটা কোথায় আছে? এই ফাংশনটা তৈরি করার আগে আছে। কিন্তু যদি আমরা এটাকে কপি করে এখান থেকে ধরো কাট করে আমি এখানে রাখতাম, তাহলে কি হতো? রান করলে দেখা যাচ্ছে তাও হচ্ছে না, কারণ যেটা মডিফাই হচ্ছে সেটা শুধুমাত্র ফাংশনের মধ্যে হচ্ছে, গ্লোবাল ভেরিয়েবল কিন্তু ডাইরেক্টলি কোনোভাবে এফেক্টেড হচ্ছে না। এটাই হলো লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে মেন পার্থক্য। তারপরে দেখো, প্রশ্ন বলছে লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবলের নাম এক হলে কি হয়? দেখো, সবার আগে বোঝো, এখানে a নামে একটা গ্লোবাল ভেরিয়েবল আছে, আমি এখানেও একটা a নামে গ্লোবাল ভেরিয়েবল তৈরি করে দিই। এইবার যদি আমি ডেমোটাকে পরে কল করছি, প্রিন্ট a করি, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমাকে এই যে গ্লোবাল ভেরিয়েবলের যে ভ্যালুটা সেটাই কিন্তু প্রিন্ট করবে। এখানে সামটাকে কেটে IAM GLOCL লোকাল এটা করে দিই, যাতে তোমরা বুঝতে পারো যে লোকাল কাজ করছে কিনা। এবার আমি যদি ডেমো লিখি আর এটাকে কল করি, সবসময় কি এই যে ভেতরের যে ভ্যালুটা সেটাই কিন্তু সবার আগে প্রায়োরিটি পাবে। বোঝা গেল? আমি যদি এখানে কমা দিয়ে a লিখে দিই আর এখানে ধরো 200 লিখে দিই, দেখো কি হয়, 20 প্রায়োরিটি পাবে। এটা মাথায় রাখবে। যদি আমরা কোনো ফাংশনকে কল করি তাহলে অবভিয়াসলি লোকালটা প্রায়োরিটি পাবে, যদি ফাংশন না কল করে আমরা ডাইরেক্ট গ্লোবালকে কল করি তাহলে কিন্তু গ্লোবাল প্রায়োরিটি পাবে। এবার বলছে ফাংশনের ভেতরে গ্লোবাল ভেরিয়েবলকে পরিবর্তন করার উপায়। একটু আগে যেটা দেখালাম, আমরা চাইলে এই যে গ্লোবাল ভেরিয়েবল সেটাকে কিন্তু ফাংশনের ভেতরে গিয়েও পরিবর্তন করতে পারি। কিভাবে করতে পারি? আমরা এখানে b লিখে দিলাম প্লাস a, দ্যাটস ইট, হয়ে গেছে। b রান করলাম, এই যে বেরিয়ে গেছে। এভাবে কিন্তু আমরা চাইলে কোনো গ্লোবাল ভেরিয়েবলকে ফাংশনের ভেতরেও ডিফাইন করে সেটাকে মডিফাই করতে পারি। তো এই ছিল তোমাদের পুরো ফাংশন চ্যাপ্টার, যেখানে এই কোয়েশ্চেনগুলো, এই পার্টিকুলার জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে ভিডিওটা আরেকবার রিভাইন্ড করে দেখো। এরপরেও যদি তোমাদের কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও, আমি সেখানে তোমাদেরকে অ্যান্সার দেবো। আজকে ভিডিওটা তাহলে এই অবধি, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।